ইচ্ছে তো অনেক ছিল, শখও বলতে পারেন। পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে পথ চলব এবং সবাইকে খুশি রাখব। কিন্তু হুঁশ তো তখন ফিরল যখন আমার নিজের খারাপ সময় নিজেকে আমি একা দেখলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি রান্না করতেছি হচ্ছে ধুন্দুল বলে, বা আমাদের এলাকায় দুম্বা বলে, দুম্বা ভাজি করব। এক চুলায় হচ্ছে দুধ জাল দিতেছি, দুধ বসিয়ে দিয়েছি, দুধ জাল দিতেছি। তো আমি ধুন্দুলটা হচ্ছে চাকচাক করে রিং করে কেটে নিয়েছি। তো এখানে আদা রসুন এগুলো ভেজে নিয়ে হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটু হলুদের গুঁড়া দিব, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। একদম হলুদের পরিমাণ কম দিব, তবে ধুন্দুল ভাজির মধ্যে যত হলুদের পরিমাণ কম দেওয়া যায় ততই ভালো লাগে। তো আমি ভাজিটা করে নিচ্ছি। তো আমার রান্নার চেয়ে ভাজিটা খেতে খুব ভালো লাগে। তো আজকে একটু ভিন্নভাবে ভাজি করব, যেহেতু অনেকে ভাজি করে থাকে, এখানে শুধু খালি ভাজি করে। তো আমি এখানে আজকে একটা মুরগির ডিম ভেঙে দিব, মানে ভাজা শেষ হয়ে গেলে তখন মুরগির ডিমটা ভেঙে দিব। খেতে কিন্তু ভালোই লাগে। এটা আমি খেয়েছিলাম অনেক বছর আগে, আমার মা ভেজেছিল, আমার নানা খেতে চেয়েছিল, অসুস্থ ছিল, পরে আমার নানার জন্য ভেজেছিল, সেখান থেকে খেয়েছিলাম। আমার এখনও সেই স্বাদটা মুখে লেগে আছে, জানি না সেরকম, মানে এখন আর যতই করি না, এখন একটা জিনিস যে খাবার খেতে ভালো লাগে সেরকম যতই রান্নার চেষ্টা করি হয় না। তো এই যে পানি উঠে গেছে, তো ভালো করে ভেজে নিতে হবে। পানি থাকলে পরা কিন্তু ওই ধুন্দুল ভাজিটা ভালো লাগে না। তো পানি শুকিয়ে নিয়ে আমি এখানে ডিমটা দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে কালার করে ভেজে নিব, মানে একটু জানি পানি না থাকে। তো এইভাবে ভেজে নিলে, এইভাবে ভেজে একদিন খেয়ে দেখবেন, খেতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। আর একটা কথা, শক্তিশালী পুরুষেরা পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে তার স্ত্রীর সম্মানের জন্য, আর দুর্বল পুরুষেরা স্ত্রীর সাথে যুদ্ধ করে পুরো পৃথিবীর জন্য। তো আরেকটা কথা বলি, চেনা মানুষের বিশ্বাসঘাতকতা অচেনা মানুষের শত্রুর চেয়েও এটা কিন্তু ভয়ঙ্কর। তো এই যে আমার হয়ে গেল ধুন্দুল ভাজিটা, সুন্দর করে একদম ভেজে নিলাম, একটু পানি নেই, একদম আঠালো আঠালো হয়েছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, বিশেষ করে হচ্ছে লাল চালের ভাতের সাথে এই ভাজিটা খেতে খুবই অসাধারণ একটা মজার, মানে আমি খেয়ে দেখেছিলাম, সেই স্বাদটা এখনও মুখে লেগে আছে। তো আজকে রান্না করব হচ্ছে ইলিশ দিয়ে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াও একদম মোটা মোটা ফালি করে কেটে রেখেছি। তো ইলিশের পিস দিয়ে হচ্ছে, আমি মাছ খেতে পারি না, এর জন্য 3 পিস ইলিশের মাছের টুকরা দিব, আর হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করব। এই সময়ে সবজি খাওয়া শরীরের জন্য ভালো। তো হয়ে গেল আমার ধুন্দুল ভাজি। তো এদিকে আমি বসিয়ে দিচ্ছি সেই মিষ্টি কুমড়া ইলিশ দিয়ে রান্না করব। এটাও কিন্তু অনেক টেস্ট হয় খেতে, কারণ ইলিশের একটা ফ্লেভার আসে কুমড়ার সাথে, কুমড়ার ঝোলের সাথে খেতে ভালোই লাগে। তো আমি সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি রান্নার জন্য। তো মশলা কষাচ্ছি, এভাবে রান্না হতে থাক, তার সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। একটা কথা হচ্ছে, টাকাওয়ালা পরিবারে বিয়ে করাটা ভাগ্যের ব্যাপার নয়। হ্যাঁ, ভাগ্যের ব্যাপার হলো একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়া, তবে সেটা ভাগ্যের ব্যাপার। অনেক ভাগ্য করে মেয়েরা এরকম কপাল পেয়ে থাকে, ভাগ্য করে এরকম স্বামী পেয়ে থাকে, সবাই পায় না, সবার ক্ষেত্রেই হয় না। তো আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। তো হয়ে গেল এরকম, যখন তেল তেল উঠে যাবে, তো আমি ঢেকে দিলাম একটু মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর এদিকে যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে মশলা কষানো হয়ে গেল, এখানে মাছ দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে সবজিটা দিয়ে দিব। তো আরেকটা কথা, মানুষ কালকে বাঁচবে কি না সেটা ঠিক নেই, সেটার চিন্তাও করে না, কিন্তু কখন কাকে কিভাবে কালকে ঠকাবে সেটার চিন্তা ঠিকই করে। তবে কেউ হাসির ছলে খোঁচা দিয়ে কথা বললে আমিও হাসি, দেখাই যে না আমিও হাসি, আমার খারাপ লাগেনি, কিন্তু সত্যি তো এটা নয়, খারাপ আমারও লাগে। তো আমি এখানে মাছ দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি, মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঝোল দিয়ে তারপরে কষিয়ে নিলাম। মাছের পিসগুলো এখন আমি উঠিয়ে নিব। তো মাছ খেতে পারি না বলে মাত্র 3 পিস নিয়েছি, শুধু ছেলের জন্য, আমি সবজি খাবো, ছেলেকে মাছ দিয়ে খাওয়াবো।
তো এখানে মাছগুলো উঠিয়ে নিলাম, উঠিয়ে এখানে হচ্ছে সেই কেটে রাখা মিষ্টি লাউ ফালি করে রেখেছি, সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে ঝোলটা দিয়ে দিব। ঝোল দেওয়ার পর এখানে মাছটা ছেড়ে দিব। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, খারাপ আমারও লাগে, কিন্তু বুঝতে দিতে চাই না, কারণ খোঁচা দিয়ে কথা বলা মানুষেরা নিজেরাও তো জানে ঠিক তাদের ভিতরটা কতটা অসুন্দর। তো এখানে ভালো করে আমি হচ্ছে 80% সিদ্ধ করে নিব। সবজিটা কষিয়ে যে কোনো রান্নাই হোক না কেন, সবজি হোক সেটা মাছ মাংসই হোক, ভালোভাবে যত কষিয়ে রান্না করা যায় ততই সেই খাবারটা টেস্ট হয়। তো আমি ভালো করে আগে কষিয়ে নিলাম মশলা দিয়ে। তো পানির পরিমাণ একটু কম হয়েছে, এর জন্য পানিটা আবার দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি লাউ সিদ্ধ হতে অত সময় লাগে না। তবে মিষ্টি লাউ বা আলু এ ধরনের সবজি রান্না করলে ঝোলের পরিমাণ একটু বেশি লাগে, কারণ ঝোল থাকতে নামাইলে দেখা যায় পরে এটা হচ্ছে ঘন হয়ে তবে ঝোলটা কমে যায়। এর জন্য ঝোলের পরিমাণ বেশি দিয়ে হচ্ছে আমি ঢেকে দিলাম। তো এদিকে বলকটা তুলে আসছে দেখতেছি। তো এখানে এখন মাছটা দিয়ে দিয়েছে, একদম দিয়ে দেখলাম যে হ্যাঁ, রান্নার পারফেক্ট হচ্ছে, সুন্দর একটা ফ্লেভার আসতেছে, ইলিশের যে একটা গন্ধ, সেই গন্ধটা আসতেছে। এই যে হয়ে গেলাম আর রান্না। তবে একটু আমি ঝোল থাকতে নামিয়ে নেব, কারণ হচ্ছে যখন মানে ঠান্ডা হয়ে যাবে তরকারিটা, তখন কিন্তু ঝোলটা ঘন হয়ে আসবে, খেতে পারফেক্ট একটা ঝোল থাকবে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবে।